আমি নীল অধিকারী লঘু। প্রায় 12টা বেজে গেছে, আসতেও দেরি হলো, মানে যৌহাটি থেকে ফেরার সময় বাস পাওয়া যায় না, যদিও যাওয়ার সময়ও আজকে পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, যাই হোক, মাঠে গেছিলাম। আমাদের টিম আজকে দুর্দান্ত খেলেছে, উড়িষ্যার লোবেরা। আপনি বলেছিলেন না যে আমাদেরকে দেখে নেবেন, আমাদের মাঠে হারিয়ে দেবেন, তারপরে আমাদের কথা ঝুলিয়েছিলেন। ঠিক আছে, আপনাদের দেখলেন তো, হয়ে গেল তো, রেফারির দয়াতে আপনি বেঁচে গেলেন, প্রাণে প্রাণে রেফারির দয়াতে বেঁচে গেলেন। ঠিক আছে, আর আপনারা জানেন, যারা আমার আজকে দুপুরের ভিডিওটা দেখেছেন, ভাবছিলাম রাতে ভিডিও দেবো না, তবুও দিলাম। দুপুরের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে রাতেও দুপুরেই আমি বলেছিলাম যে রেফারিং আইএসএলের একটা ম্যাটার আছে, এই জন্য ভিএআরটা চালু হওয়া দরকার ছিল। হ্যাঁ, ভিএআরটা চালু থাকলে তাহলে যে কোনো ম্যাটার আপনারা মানে দেখে, ভিডিও দেখে তার অ্যানালাইজ করে তারপরে ডিসিশান দিতে পারতো। তিনখানা পেনাল্টি পাইনি, তিনখানা, লোকে একটা পায় না, আমরা তিনখানা পেনাল্টি পাইনি। তার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, ফার্স্ট হাফে খেলা শেষ হওয়ার পর সেকেন্ড হাফের খেলা যখন শুরু হলো, তারপরে প্রথমের দিকেই একটা পেনাল্টি হয়। ঠিক আছে, ওটা খেলা রানিংয়ে হ্যান্ডবলে দিল না। পরেরটা তো তারপরে সৌভিককে পুরো বেকার হলুদ কার্ড দিল। সৌভিকের কোনো কার্ডই ছিল না। ঠিক আছে, সৌভিকের কোনো কার্ডই ছিল না, পুরো বেকার, মানে আমাদের রাইভাল প্রতিপক্ষ সাপোর্টার যারা, যারা আমাদের কোনোদিনই ভালো বলে না বা দেখতে যায় না, তারাও বলেছে মানে কি, তারাও তাদের ইয়েতে বিভিন্ন রকমভাবে স্বীকার করেছে যে সৌভিকেরটা কোনো কার্ড ছিল না। ঠিক আছে, সৌভিককে কার্ড দিল, ওয়াদ আখতারকে কার্ড দিল। ঠিক আছে, যেটা কোনো মানেই হয় না। তারপরে আরও দুটো পেনাল্টি দিল না, তারপরে নিচে আরেকটা ফাউলও দেয়নি। ঠিক আছে, টোটাল 3টে পেনাল্টি দেয়নি। আর আমাদের ইস্টবেঙ্গলের কেউ কিছু হলেই সঙ্গে মানে কার্ড একবারে রেডি দেওয়ার জন্য, মানে সময় হবে আর কার্ড দিয়ে দেবে, এরকম হচ্ছে আইএসএল এর রেফারি। আর ইস্টবেঙ্গল নিয়ে মোটিভ আমি বলবো না যে উড়িষ্যার টিম রেফারিকে কিনে নিয়েছে, আমি এটা একবারও বলবো না, এগুলো বলা মানে বোকামো। ঠিক আছে, এগুলো বলা মানে বোকামো। রেফারি নিজের থেকে পুরো আগের থেকে ডিটারমাইন্ড, যাই হোক আমাকে খেলাটা ইস্টবেঙ্গলের এগেনস্ট দিতে হবে। যেরকম ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো আপনারা দেখেছিলেনই, ওরকমই কিছু একটা ম্যাটার। যাই হোক, ওই ব্যাপার আমি এখানে টানবো না এখন। যাই হোক, আজকে আমরা ভালোই খেলেছি। আর সবচেয়ে আমার ভালো যে লেগেছে যাকে, সেটা হচ্ছে আমাদের সৌভিক। ঠিক আছে, এই প্লেয়ারটাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু হয়েছে। ঠিক আছে, সেই সৌভিকের খেলা দেখিয়েছে। হ্যাঁ, সৌভিক যে কী প্লেয়ার, সেই খেলা সৌভিক আজকে দেখিয়েছে। হ্যাঁ, তো সৌভিকের থেকে আমি যেটা আশা রাখবো যে সৌভিক এই খেলাটা যেন বজায় রাখে, কারণ সৌভিক আগুন মানে ইস্টবেঙ্গল আগুন। ঠিক আছে, এটা জেনে রাখবেন, সৌভিক আগুন মানে গোটা ইস্টবেঙ্গল আগুন। আর অসাধারণ খেলেছি। আর আমাদের খেলা নেই। হ্যাঁ, জানুয়ারি মাসে তো পুরো আইএসএল হবে না, জানুয়ারি মাসে আইএসএল একটা ম্যাচও হবে না, কারণ জানুয়ারি মাসে কলিঙ্গতে সুপার কাপ হবে। এটা নিয়ে সব ইয়ে থাকবে। আইএসএল হয়তো আবার মেবি ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে, বা হয়তো জানুয়ারির লাস্টের দিক দিয়েও ওই গণতন্ত্র দিবসের পরেও হয়তো শুরু হতে পারে। যাই হোক, ওগুলো পরের ব্যাপার। কিন্তু রেফারি আশা রাখবো আইএসএল 2.0 যখন শুরু হবে, 2.0তে যেন রেফারিং মান ভালো হয়। এটা প্রত্যেকটা সমর্থকদের প্রথম চাহিদা থাকবে, যাতে রেফারিংয়ের মান যাতে ভালো হয়। কারণ একটা খেলায় রেফারিং খারাপ হওয়া মানে একটা টিমের পুরো নষ্ট হয়ে যাওয়া। আজকে আমাদের জলজান্ত 3টে পেনাল্টি আমরা পাইনি, সে আমরা হারিনি, ড্র করেছি, আমাদের আফসোসও নেই। ঠিক আছে, আজকে মাঠে তো অনেক লোক হয়েছিল, মনে হয় গোটা মরশুমে ভালোই, মানে যত যা লোক হয়, ক্রাউড হয়, তার থেকে আজকের ক্রাউড মনে হয় বেশি ছিল। অনেক সিনিয়র দাদা, যাদেরকে আগে দেখতাম ছোটোবেলায়, সেই দাদাদের সাথে এবং অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে। যাই হোক, বেশি আর কথা বলবো না, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতেও অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টে আমরা বাড়ি ফিরেছি, কোনো গাড়ি নেই বাড়ি ফেরার সময়। হ্যাঁ, কোনো রকমভাবে ফিরেছি। যাই হোক, জয় মা ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো নীল অধিকারী লঘু পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে রিয়াকশান দেবেন। আপনাদের একটা রিয়াকশানে আমার ভিডিও বানাতে আরও অনেকটা সহযোগিতা হয়। তো ধন্যবাদ। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল। শুভরাত্রি বন্ধুরা।